ভুল করেও আমাকে কল করবে না। এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। ভুল করেও আমাকে কল করবে না, ভুল করেও সেখানে যাবে না, ভুল করেও এটা খাবে না, ভুল করেও এটা বলবে না, ভুল করেও এটা বলবে না। ঠিক আছে, সো এরকম ধরনের বাক্যগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে তৈরি করব? আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে ভুল করেও। প্রত্যেকটা বাক্যে কিন্তু ভুল করেও কথাটা লেখা আছে, ভুল করেও। ওকে, সো ভুল করেও বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ইভেন বাই মিস্টেক। ইভেন বাই মিস্টেক, যেটা বাংলা অর্থ হচ্ছে ভুল করেও। ঠিক আছে, তারপরে আমরা পরের সেন্টেন্সটাকে জুড়ে দেব। ওকে, সো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করতে হয় দেখে নাও। ভুল করেও আমাকে কল করবে না। সো আগে আমরা এটা ইংরেজি করব, আমাকে কল করবে না, এটার ইংরেজি কি হবে? ডোন্ট কল মি। তারপরে জুড়ে দেব ইভেন বাই মিস্টেক। ডোন্ট call me, don't call me even by mistake। হয়ে গেল, সেন্টেন্স তৈরি হয়ে গেল। ভুল করেও আমাকে কল করবেন না, ডোন্ট কল মি ইভেন বাই মিস্টেক। ইভেন বাই মিস্টেক কথার বাংলা অর্থ কি পেলাম আমরা? ভুল করেও। ঠিক আছে, তাহলে সেন্টেন্স তৈরি করা কতটা সহজ দেখে নাও। ডোন্ট কল মি ইভেন বাই মিস্টেক, ভুল করেও আমাকে কল করবে না, ভুল করেও সেখানে যাবে না, ভুল করেও সেখানে যাবে না। আবার আমরা বাক্যটা তৈরি করবো ইভেন বাই মিস্টেক দিয়ে। ডোন্ট গো দেয়ার ইভেন বাই মিস্টেক। ইভেন বাই মিস্টেক, ইভেন বাই মিস্টেক। ডোন্ট গো দেয়ার ইভেন বাই মিস্টেক, ভুল করেও সেখানে যেও না, ভুল করেও এটা খাবে না। ওকে, ডোন্ট ইট দিস ইভেন বাই মিস্টেক। ডোন্ট ইট দিস ইভেন বাই মিস্টেক, অর্থাৎ ভুল করেও এটা খাবে না, ভুল করেও এটা বলবে না। ডোন্ট সে দিস ইভেন বাই মিস্টেক। ডোন্ট সে দিস ইভেন বাই মিস্টেক, অর্থাৎ ভুল করেও এটা বলবে না। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, ভুল করেও আমার মোবাইল স্পর্শ করবে না, ভুল করেও আমার মোবাইল স্পর্শ করবে না। এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এবং সে শুধুমাত্র একজন নামের বন্ধু, সে শুধুমাত্র একজন নামের বন্ধু। এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। সে একজন নামের খেলোয়াড়। ঠিক আছে, সে শুধুমাত্র একজন নামের বন্ধু, অর্থাৎ এই বাক্যটার মাধ্যমে বোঝাচ্ছে সেই বন্ধুকে যার মধ্যে সিনসিয়ারিটির অভাব রয়েছে, যে শুধু মানে বন্ধুত্বটাকে ওপর ওপর দেখাচ্ছে। ঠিক আছে, মানে ভিতর থেকে কোনো আন্তরিকতা নেই। ঠিক আছে, মানে একটা ফেক ফ্রেন্ড বলতে পারি। ঠিক আছে, তখন আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি সে তো শুধুমাত্র একজন নামের বন্ধু, অর্থাৎ বন্ধুর মতো অ্যাক্টিং করছিল জাস্ট। বুঝতে পারলে? তুমি তো একজন নামের ছাত্র, তুমি তো একজন নামের ছাত্র, সে একজন নামের শিক্ষক। ঠিক আছে, সো এরকম ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে নামের খেলোয়াড়, নামের বন্ধু, নামের ছাত্র, নামের শিক্ষক। ওকে, সো এই যে নামের কথাটা রয়েছে, ওকে, অর্থাৎ এরকম ধরনের বাক্যগুলি তৈরি করার জন্য আমাদেরকে ইংরেজিতে ব্যবহার করতে হবে সো কল্ড। সো কল্ড বেসিক্যালি মিন্স নামের। ঠিক আছে, সো আমরা সো কল্ড ব্যবহার করে এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করব। সো প্রথম বাক্যটা কি রয়েছে দেখে নাও, সে একজন নামের খেলোয়াড়। সেই বাক্যটাকে আমরা তৈরি করব হি ইজ আ সো কল্ড প্লেয়ার।
হি ইজ আ সো কল্ড প্লেয়ার, অর্থাৎ সে একজন নামের খেলোয়াড়। সে শুধুমাত্র একজন নামের বন্ধু, ঠিক আছে। হি, দেখো এখানে শুধুমাত্র আছে, তার জন্য আমরা জাস্ট লাগিয়ে দেবো, ঠিক আছে। হি জাস্ট আ সো কল্ড, হি জাস্ট আ সো কল্ড ফ্রেন্ড, যার বাংলা অর্থ হচ্ছে সে শুধুমাত্র একজন নামের বন্ধু, ঠিক আছে। সো নামের বুঝাতে আমরা কি সো কল্ড ব্যবহার করব, ঠিক আছে। তুমি তো একজন নামের ছাত্র, তুমি তো একজন নামের ছাত্র। ইউ আর জাস্ট আ সো কল্ড স্টুডেন্ট। আশা করি তোমরা সেন্স গুলো বুঝতে পারছো যে কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়। তুমি তো একজন নামের ছাত্র, ইউ আর জাস্ট আ সো কল্ড স্টুডেন্ট। এই বাক্যটা আমরা কখন বলবো? মনে করো কোন একটা স্টুডেন্ট স্কুলে পড়াশোনা করছে, বাট সে স্কুল গিয়েছে হিরোদের মতো করে হেয়ার কাট করে, ঠিক আছে, স্টাইলিশ গেট আপ রয়েছে, মানে দেখেই মনে হচ্ছে না যে ছাত্র, ঠিক আছে। তো তখন তাকে আমরা এরকম ধরনের বাক্য বলে মানে বলতে পারি যে তুমি তো একজন নামের ছাত্র, কারণ তুমি হেয়ার কাট করে এসছো হিরোদের মতো করে, তুমি ফ্যাশনেবল ড্রেস পরে এসছো। ওকে, তো এই মুহূর্তে অথবা এই সিচুয়েশনে আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি। ওকে, সো তুমি তো একজন নামের ছাত্র, ইউ আর জাস্ট আ সো কল্ড স্টুডেন্ট। সে একজন নামের শিক্ষক, হি ইজ আ সো কল্ড টিচার। হি ইজ আ সো কল্ড টিচার। ওকে, দেখো একটা জিনিস নোটিস করো, এখানে তো আছে, তুমি তো একজন নামের ছাত্র, তার জন্য জাস্ট, আর এখানে সিম্পলি লেখা আছে সে একজন নামের শিক্ষক, তার জন্য হি ইজ আ সো কল্ড টিচার। দ্যাটস ইট। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, সে একজন নামের নেতা, সে একজন নামের নেতা। এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি তাকে হাসতে দেখেছিলাম, আমি তাকে হাসতে দেখেছিলাম, এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম, আমি তাকে হাসতে দেখেছিলাম, সে আমাকে কাঁদতে দেখেছিল, সে আমাকে কাঁদতে দেখেছিল, আমি তোমাকে স্কুল যেতে দেখেছিলাম, আমি তোমাকে স্কুল যেতে দেখেছিলাম, ঠিক আছে। সো এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি, রাইট? সো এরকম ধরনের বাক্যগুলি আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস নোটিস করো যে কর্তা, বাক্যে যে সাবজেক্ট রয়েছে সে কিন্তু অন্যজনকে কোনো একটা কাজ করতে দেখেছিল। যেমন আমি তাকে, মানে অন্যজনকে, আমি অন্যজনকে কি বলতো ফুটবল খেলতে দেখেছিলাম, তাহলে খেলা, ফুটবল খেলা একটা কাজ, তো আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম। হাসতে দেখেছিলাম, হাসা একটা কাজ, ঠিক আছে। কাঁদতে দেখেছিলাম, কাঁদা একটা কাজ দেখেছিলাম। অর্থাৎ স্কুল যেতে দেখেছিলাম, যাওয়া একটা কাজ, স্কুল যেতে দেখেছিলাম। তো অর্থাৎ সাবজেক্ট যে রয়েছে সে কোন একটা কাজ কাউকে করতে দেখেছিল। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় চলো জেনে নিই। ওকে, সো প্রথম বাক্যটা কি রয়েছে দেখে নাও, আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম। তো প্রথমে আমরা সেন্টেন্স আগে তৈরি করব, আমি তাকে দেখেছিলাম, এটা আগে ইংলিশটা বের করব। তো আমি তাকে দেখেছিলাম, এর ইংলিশ কি হবে? আই স হিম। এবার যে ভার্বটা রয়েছে খেলতে, মানে কি খেলা, খেলার ইংলিশ কি? প্লে। তো যে কাজটা করতে দেখেছিলে সেটার ভার্বটা আইএনজি ফর্মে দিবে, ঠিক আছে। তো আই স হিম প্লেইং ফুটবল, দ্যাটস ইট। সেন্টেন্স তৈরি করা একদম সহজ। আই স হিম প্লেইং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম, দ্যাটস ইট। আমি তাকে হাসতে দেখেছিলাম। ওকে, সো আমি তাকে দেখেছিলাম, এটার আগে ইংলিশটা আমরা মানে তৈরি করে নিব, আই স হিম। দেখো এখানে স কেন হলো? কারণ যেগুলো সেন্টেন্স রয়েছে পাস্ট টেন্সে, দেখেছিলাম, দ্যাটস ওয়াই এখানে স। আই স হিম। এবার হাসার ইংলিশ কি? লাভ। তো কি বললাম? যেটা কাজ করতে দেখবে সেটার ভার্বটা আইএনজি ফর্মে লাগাবে, হাসতে, তাহলে লাভ থেকে কি দেবো? লাফিং। আই স হিম
লাফিং হয়ে গেল, অর্থাৎ আমি তাকে হাসতে দেখেছিলাম। সে আমাকে কাঁদতে দেখেছিল, এবার সে আমাকে দেখেছিল তো কি করব, হি স মি, হি স মি, সে আমাকে দেখেছিল, এটার আগে ইংলিশ বের করে নিলাম। দেখো সে আমাকে দেখেছিল, এবার কি আছে কাঁদতে, কাঁদার ইংলিশ কি, ক্রাই, ঠিক আছে। সো যেটা ভার্বটা থাকবে অর্থাৎ যে কাজটা করতে দেখবে সেটা আইএনজি ফর্মে হবে। হি স মি ক্রাইং হয়ে গেল। আমি তোমাকে স্কুল যেতে দেখেছিলাম, এবার আমি তোমাকে স্কুল যেতে দেখেছিলাম, আই saw you going to school, I saw you going to school, অর্থাৎ আমি তোমাকে স্কুল যেতে দেখেছিলাম। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, আমি তাকে গাড়ি ঠিক করতে দেখেছিলাম, আমি তাকে গাড়ি ঠিক করতে দেখেছিলাম, এটার ইংরেজি কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সেখানে যাওয়ার কি দরকার ছিল, সেখানে যাওয়ার কি দরকার ছিল, এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে। এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। এসব করার কি দরকার ছিল, এসব করার কি দরকার ছিল, সেখানে যাওয়ার কি দরকার ছিল, মোবাইল কেনার কি দরকার ছিল, তার সাথে তর্ক করার কি দরকার ছিল, ঠিক আছে। সো এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি, রাইট। আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে কি দরকার ছিল, প্রত্যেকটা সেন্টেন্সে এই কথাটা রয়েছে কি দরকার ছিল, ওকে। সো এরকম ধরনের বাক্য তৈরি করতে আমাদেরকে ইংরেজিতে ব্যবহার করতে হবে হোয়াট ওয়াজ দ্য নিড টু প্লাস V1 প্লাস আদার্স। হোয়াট ওয়াজ দ্য নিড টু, তারপরে কি দিব, ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আদার্স, ওকে। তো চলো কিভাবে প্রথম বাক্যটাকে তৈরি করতে হয় দেখে নিই। এসব করার কি দরকার ছিল, ওকে। সেই বাক্যটাকে আমরা তৈরি করব, হোয়াট ওয়াজ the need, what was the need to do this, দেখতে পেলে, তাহলে দেখে নাও what was the need ব্যবহার করা হয়েছে, what was the need to প্লাস কি হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম প্লাস কি রয়েছে, আদার্স। সো what was the need to do this, অর্থাৎ এসব করার কি দরকার ছিল, ওকে। সেখানে যাওয়ার কি দরকার ছিল, ওকে। What was the need, what was the need to go there, to go there, what was the need to go there, অর্থাৎ সেখানে যাওয়ার কি দরকার ছিল। মোবাইল কেনার কি দরকার ছিল, মোবাইল কেনার কি দরকার ছিল, what was the need to buy the mobile, what was the need to buy the mobile, অর্থাৎ মোবাইল কেনার কি দরকার ছিল, ওকে। তারপরে কি বলছে দেখো, তার সাথে তর্ক করার কি দরকার ছিল, what was the need to argue with him, হয়ে গেল, what was the need to argue with him, ওকে। হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, চা তৈরি করার কি দরকার ছিল, চা তৈরি করার কি দরকার ছিল, এই বাক্যটার ইংরেজি কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তুমি ক্ষমার যোগ্য নও, তুমি ক্ষমার যোগ্য নও, এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে। এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে, দেখে নাও। তুমি বন্ধুত্বের যোগ্য নও, তুমি বন্ধুত্বের যোগ্য নও, তুমি ক্ষমার যোগ্য নও, আমি তোমার যোগ্য নয়, অর্থাৎ আমি তোমাকে পাওয়ার যোগ্য নয়, ওকে। সে ভালোবাসার যোগ্য নয়, ঠিক আছে। সো এরকম ধরনের বাক্যগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে তৈরি করব,
আর এই বাক্যগুলি আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি। ওকে, আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে যোগ্য নও বা যোগ্য নয়। ঠিক আছে, সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ডোন্ট ডিজার্ভ অথবা ডাজ নট ডিজার্ভ। ডোন্ট ডিজার্ভ অথবা ডাজ নট ডিজার্ভ। ওকে, সো দেখো, তুমি বন্ধুত্বের যোগ্য নয়, তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে তৈরি করব? ইউ, দেখো ইউ এর পরে তো ডাজ নট বসবে না, তাই না? তো আমরা কি নেব এখানে? ডোন্ট। ইউ ডোন্ট, you don't deserve friendship. You don't deserve friendship, অর্থাৎ তুমি বন্ধুত্বের যোগ্য নও। ক্লিয়ার? তুমি ক্ষমার যোগ্য নও। ঠিক আছে, you don't ডিজার্ভ ফরগিভনেস। ফরগিভ মানে কি? ক্ষমা করা। তো এটা নাউন ফর্ম করে দিলাম আমরা ফরগিভনেস। ইউ ডোন্ট ডিজার্ভ ফরগিভনেস, অর্থাৎ তুমি ক্ষমার যোগ্য নও। ওকে, আমি তোমার যোগ্য নয়। আমি তোমার যোগ্য নয়। আই ডোন্ট ডিজার্ভ ইউ। আই ডোন্ট ডিজার্ভ ইউ, অর্থাৎ আমি তোমার যোগ্য নয়। দেখতে পাচ্ছ, সাবজেক্ট থাকছে প্লাস ডোন্ট ডিজার্ভ, তারপরে অবজেক্ট। ঠিক আছে, সে ভালোবাসার যোগ্য নয়। ঠিক আছে, সো এবার এখানে সাবজেক্ট কি রয়েছে? সে, অর্থাৎ হি। তো হি এর পরে তো ডোন্ট বসবে না, ডাজ নট বসাতে হবে। তাহলে বাক্যটাকে আমরা এবার ডাজ নট দিয়ে করবো। হি ডাজ নট ডিজার্ভ লাভ। হি ডাজ নট ডিজার্ভ লাভ, অর্থাৎ সে ভালোবাসার যোগ্য নয়। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয়। যদি সাবজেক্ট আই বা ইউ থাকে, অর্থাৎ ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন, তাহলে ডোন্ট ডিজার্ভ ব্যবহার করবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে, তাহলে ডাজ নট ডিজার্ভ ব্যবহার করবে। ওকে, সো এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, সে এই পুরস্কারটির যোগ্য নয়। সে এই পুরস্কারটির যোগ্য নয়। এটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন।